গণ্যমান্য অতিথিবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের প্রাণ শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের শিক্ষার্থী যারা কৃতিত্ব অর্জন করেছে তাদের নিয়ে তাদের সংবর্ধনায় তাদেরকে সম্মান জানানোর জন্য আজকে এই সময়টি আমাদের অতিবাহিত করার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এখানে যারা শিক্ষার্থীরা আছো, বিশেষত দশম শ্রেণী যারা, নবম শ্রেণী যারা এবং দাখিল পর্যায়ে যারা আছো, আমি সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা আজকের এই অনুষ্ঠান দেখে মনের মধ্যে এই ছবিটি আঁকবে, মনের মধ্যে তোমরা এই স্বপ্নটা দেখবে যে আমরাও একদিন দাখিল উত্তীর্ণ হব, ভালো ফলাফল অর্জন করব এবং আমরাও একদিন এইভাবে সম্মানিত হব। আমাদেরকে আমাদের শিক্ষকরা, আমাদের এলাকার মুরব্বীরা আমাদেরকে বড় বড় ব্যক্তিত্বরা এসে আমাদেরকে সম্মান জানাবেন। সেই স্বপ্ন তোমাদের মনের মধ্যে আঁকতে হবে, তোমাদের মনের মধ্যে এই স্বপ্নটা দেখতে হবে যে আমি একদিন বড় হব। আমরা বলতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা তোমাদের জন্য কি আছে। এমনও হতে পারে আমাদের এই আজকের এই হল রুমের ভিতরে এমন শিক্ষার্থী বসে আছে যে ভবিষ্যতে বড় হয়ে দেশের জন্যই বড় কিছু হবে। সে দেশের প্রেসিডেন্ট হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, মন্ত্রী হতে পারে, প্রশাসনের বড় বড় পর্যায়ে প্রতিষ্ঠিত হতে পারে। এইরকম আজকে আমাদের এখানে বসে আছে এরকম শিক্ষার্থীরা হতে পারে, আল্লাহ পাক তাদেরকে এরকম বড় করতে পারে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি এই এলাকাটি একটি অত্যন্ত ধর্মপ্রাণ এলাকা, ধর্মপ্রাণ জনগোষ্ঠীর এলাকা। এই এলাকায় মাদ্রাসায় যারা ভর্তি করিয়েছেন এবং মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, আমি এই মাদ্রাসায় আজ থেকে প্রায় 20 বছর আগে একবার এসেছিলাম। আজকের যে সভাপতি এখানে বসে আছেন, ওনাদের আহ্বানে আমি আসছিলাম। আমার সাথে আরো অনেক আলেম ওলামারা ছিলেন। এখানে একটা বিষয় নিয়ে বিতর্ক হয়েছিল, সেই বিতর্কর সমাধানের জন্য আমরা অনেক কিতাবাদি নিয়ে এসেছিলাম। তখনকার এই মাদ্রাসার ছাত্র যারা ছিল তারা আমাদের গাড়ি থেকে কিতাবগুলো বহন করে ওনাদের বাড়িতে নিয়ে গেছিল এখানে, এবং এই বিশাল উৎসাহ উদ্দীপনা তখন থেকেই আমি বুঝেছি যে এই মাদ্রাসাটা একটা ভালো লেখাপড়ার জায়গা এবং এখানে আন্তরিকতার সাথে এলাকাবাসীও সম্পৃক্ত আছেন এবং যারা প্রতিষ্ঠাতা ওনারাও এই মাদ্রাসার প্রতি ওনাদের দরদ আছেন। আমি অত্যন্ত গুরুত্ব সহকারে আমি আজকের যারা অভিভাবক, এই প্রতিষ্ঠানে যারা যাদের ছেলে মেয়েকে ভর্তি করিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি আপনাদের অভিভাবকত্ব যথাযথভাবে আদায় করতে পারেন, এখানে শিক্ষার্থীরা মাত্র 6 ঘন্টা হয়তো অতিবাহিত করে মাদ্রাসায়, বেশিরভাগ সময় আপনাদের ঘরেই তারা থাকে, আপনাদের তত্ত্বাবধানে থাকে। আপনারা যদি এই বেশি সময়টা সে কোন পরিবেশের সাথে মিশছে, সে লেখাপড়া করছে কিনা, আজকে শিক্ষক তাকে যে বাড়ির কাজ দিয়েছেন সেই বাড়ির কাজগুলো সে ঠিকমতো আদায় করছে কিনা, এই বিষয়গুলো যদি আপনারা একটু তদারকি করেন, একটু খেয়াল রাখেন, তাহলে এই প্রতিষ্ঠান থেকেই ভালো ফলাফল অর্জন সম্ভব এবং এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব। যারা আজকে কৃতিত্ব অর্জন করেছে তাদের জীবন কিন্তু অত্যন্ত কণ্টকাকীর্ণ ছিল। তারা যখন 7-8-এ 6-7-এ লেখাপড়া করতো তখন দেশে মহামারী করোনা ছিল, তখন ঠিকমতো ক্লাস হয়নি। এর পরবর্তীতে দেশে বিগত সরকারের আমলে একটি কারিকুলাম ছিল, যেই কারিকুলামে অনেক লেখাপড়ার মান কমে গিয়েছিল। সেই থেকে আমরা পরিত্রাণ পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি। কিন্তু এখন এই অবস্থাতে আমাদের যে পরীক্ষাটি হয়েছে 2025 সালে, সেই পরীক্ষায় সমস্ত দেশের প্রতিষ্ঠানগুলোতে, স্কুল মাদ্রাসা সবগুলোতেই ফলাফলের 10 নেমে এসেছিল। সেই কঠিন সময়ে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতিত্ব অর্জন করেছে। এখানে 20 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে 18 জন উত্তীর্ণ হয়েছে, অত্যন্ত ভালো ফলাফল। এই গ্রামের একটি প্রতিষ্ঠানে এভাবে ভালো ফলাফল করবে সেটা কল্পনাও করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষার্থীদের অধ্যবসায়, তাদের পরিশ্রম, তাদের ত্যাগ এবং অভিভাবকদের প্রচেষ্টা, সর্বোপরি তাদের শিক্ষক মহোদয়বৃন্দের খুবই
কঠিন পরিশ্রমের মাধ্যমে তাদের এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে আমি মনে করি। তাদের এই ফলাফল অর্জনের পিছনে যারাই সম্পৃক্ত আছেন, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থী, আমি সকলের শুকর আদায় করছি এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা আপনাদের অধ্যবসায়, আপনাদের পরিশ্রম অব্যাহত রাখবেন, এই প্রতিষ্ঠানের প্রতি এই দরদ আপনারা চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো ফলাফল, শতভাগ পাস এই প্রতিষ্ঠানে করা সম্ভব এবং এই প্রতিষ্ঠান থেকে সিংহভাগ শিক্ষার্থীরা A+ GPA 5 অর্জন করাও সম্ভব যদি আমরা পরিশ্রমী হতে পারি, সেভাবে উদ্যোগ গ্রহণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আজকে যারা দশম শ্রেণীতে আছো, তাদের টেস্ট পরীক্ষা হবে আজ থেকে মাত্র 2 মাস পরে। তোমরা এখন থেকে তোমাদের নবম শ্রেণীতে যে বইগুলো পড়া হয়েছে সবগুলো বাতিল হয়ে গিয়েছে। দশম শ্রেণীতে নতুন বই দেওয়া হয়েছে। নবম এবং দশম শ্রেণীতে একই বই পড়া হয়। নবম শ্রেণীতে অর্ধেক, দশম শ্রেণীতে অর্ধেক, এরপরে দাখিল পরীক্ষা হয়। কিন্তু তোমাদের নবম শ্রেণী 1 বছর বিফলে চলে গেছে, অপচয় হয়েছে। দশম শ্রেণীতে যে বই পেয়েছো, সেই বই থেকে তোমরা এই 7-8 মাস পরেই তোমাদের পরীক্ষা। তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের বইগুলো অধ্যয়ন করবে এবং প্রতিটা সময়কে তোমরা গণিমত হিসাবে মনে করবে। এই বছর যারা নবম শ্রেণীতে আছো, তারা এই নবম শ্রেণীর এখন যে পাঠগুলো তোমার পড়া হচ্ছে, সেই পাঠগুলো থেকেই বেশি পরীক্ষায় আসে দাখিল পরীক্ষায়। নবম এবং দশম শ্রেণী পড়ার পরে তোমার যে দাখিল পরীক্ষা হবে, সেই পরীক্ষায় এই নবম শ্রেণীর এই পাঠগুলোই বেশি আসে। নবম শ্রেণী থেকে 60% প্রশ্ন আসে, দশম শ্রেণী থেকে মাত্র 40%। এখন থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা খুবই গুরুত্ব সহকারে তোমাদের পাঠগুলো আদায় করবে। বাড়ির কাজ, বাড়ির পড়ার কাজ যেগুলো দেওয়া হয়, এগুলো তোমরা যথাযথভাবে সম্পন্ন করবে এবং প্রতিটা জিনিস তুমি সামনের পরীক্ষার জন্য নয়, তুমি পড়বে একসাথে দাখিল পরীক্ষার জন্য। ভালোভাবে পড়বে। তোমার মনের মধ্যেই স্বপ্ন আনবে যে আমার মাদ্রাসায় এখনো সম্ভবত A+ কেউ পায় নাই, এখনো কেউ A+ পায় নাই। যে তোমরা নবম শ্রেণীতে যারা আছো তারা একটু দাঁড়াইবে তো, একটু দাঁড়াও তো। কারা আছো নবম শ্রেণীর? কারা আছো একটু দাঁড়াও। মাশাআল্লাহ। তোমাদের মনের মধ্যে এই স্বপ্ন আনবে যে আমার মাদ্রাসা থেকে আমরা নবম শ্রেণীতে যদি 20 জন থাকো, যে আমরা 10 জন A+ পেতে চাই। এই প্রতিজ্ঞা আমার সাথে করতে পারবে আজকে? যে নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো 50% A+। সেই A+ শুধু মনে প্রতিজ্ঞা করলে হবে না, এর জন্য প্রচেষ্টা আজকে থেকেই শুরু করতে হবে। সেই অনুরূপভাবে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা তোমাদের মনের মধ্যে এই স্বপ্ন আসবে যে আমরা যখন দাখিল পরীক্ষা দিব, তখন দাখিল পরীক্ষায় আমরা অধিকাংশই A+ পেতে চাই। আমি আশা করি তোমাদের দ্বারা দেশের উন্নয়ন হবে, জাতির কিছু কাজ হবে, আন্তর্জাতিক পর্যায়ে ও পরিমণ্ডলেও তোমরা প্রশংসিত হবে, পৃথিবীর মানুষের জন্য কিছু করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তৌফিক দান করুন। দক্ষিণ আফ্রিকার একজন জাতীয় নেতা নেলসন ম্যান্ডেলা, নাম শুনেছো সবাই? তিনি বলেছিলেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন which you can use to change the world. শিক্ষাই হচ্ছে একটি শক্তিশালী অস্ত্র। শিক্ষাই হচ্ছে একটি শক্তিশালী অস্ত্র, যেই অস্ত্রটাকে তুমি ব্যবহার করতে পারবে পৃথিবী পরিবর্তনের জন্য। আমরা চাই আমাদের পৃথিবীকে পরিবর্তন করে দিতে। আজকের তরুণ প্রজন্ম যারা আছো, কিশোর যারা আছো, শিশু যারা আছো, তোমরা তোমাদের মনে প্রতিজ্ঞা করতে হবে আমাদের সমাজে প্রচলিত যে অবিচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ যেগুলো রয়েছে, এই সমাজের খারাপ যে দিকগুলো রয়েছে, সেই দিকগুলোকে আমরা ভালো দিয়ে পরিবর্তন করব। আমরা যখন বড় হব, সমাজে প্রতিষ্ঠিত হব, তখন এই সমাজের সকল খারাপ জিনিসগুলো পরিবর্তন করে দিয়ে এই সমাজকে ভালোভাবে আমরা প্রতিষ্ঠিত করব, ভালো সমাজ করব। সেই সমাজ করার জন্য তোমার যে অস্ত্র, সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র, সেটি হচ্ছে শিক্ষা। নেলসন ম্যান্ডেলা এটি বলেছেন যে এই অস্ত্র দিয়ে, শিক্ষার অস্ত্র দিয়ে তুমি সমাজকে পরিবর্তন করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
সমাজ পরিবর্তনের তৌফিক যেন তোমাদেরকে দান করুন। আজকের শিক্ষার্থী যারা আছো, হয়তো তোমরা কেউ কলেজে ভর্তি হবে, কেউ মাদ্রাসায় ভর্তি হবে, যে যে পর্যায়ে যাও না কেন, যেখানেই পৃথিবীতে যে অবস্থানেই তুমি তোমার ভবিষ্যৎ জীবন করো না কেন, যেখানেই যাবে তোমার এই কথাটা ভুললে চলবে না যে তোমার জীবনের প্রথম দিকটি কিশোর জীবনটা তুমি প্রতিষ্ঠিত হয়েছ, তুমি গঠন করেছ সাহেবের বাজার সুন্নিয়া দাখিল মাদ্রাসায়। এই মাদ্রাসার ঐতিহ্য, এই মাদ্রাসার তোমার ছোট ভাই বোনদের সাথে সবসময় চলাফেরা, ওস্তাদদের সাথে সবসময় ক্লাসে বিচরণ করা, এই জিনিসটি তোমার সমস্ত জীবনব্যাপী তোমাকে স্মৃতি হয়ে তোমার মনের মধ্যে থাকবে। তোমরা এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবে, এবং যখনই তোমরা বাড়িতে আসবে, যেখানেই থাকো না কেন, যখন অবসর সময় হয় তোমরা এই প্রতিষ্ঠানে আসবে, উস্তাদদের কাছ থেকে দোয়া নিবে, মুরব্বীদের কাছ থেকে দোয়া নিবে, মনে করবে তাদের দোয়া তোমার জন্য মকবুল, তোমার মা বাবা এবং মুরব্বীদের দোয়া তোমার জন্য মকবুল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভবিষ্যৎ কল্যাণের জন্য তাদের দোয়াকে যেন কবুল করেন, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের শুভকামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। এই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক কবুল করুন। প্রতিষ্ঠান লগ্ন থেকে যে সমস্ত দানশীল ভাইয়েরা এই প্রতিষ্ঠানে নিয়মিত দান করে যাচ্ছেন এবং যারা দান করে ইতিপূর্বে ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন